এরপর থেকে আপনাকে কেউ আর অপমান করে অভিযুক্ত করে কোনো কথা বলতে পারবে না। আর আমার জন্য যে কলঙ্ক লেগেছে সেটাও বিন্দি খুব শিগগিরই ঠিক করে দেবে স্যার, আই প্রমিস ইউ। অফিসার, এবার আশা করি সবটা ক্লিয়ার। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, এই রিপোর্টাররা ক্লায়েন্টরা জানলো কি করে যে আমাদের এক্সক্লুসিভ জুয়েলারিটা চুরি হয়ে গেছে? সেটা আমি বলছি স্যার। মিডিয়া রিপোর্টাররা কি করে আপনাদের বাড়ির সব খবর জেনে যায়? কে তাদেরকে এই খবরগুলো দেয়? সেই ঘরের শত্রুর এবার সবার সামনে আসার পালা। ঘর শত্রু মানে? কার কথা বলছো তুমি গঙ্গা? এই সবটার জন্য যে দায়ী সেই দিশার কথা বলছি। হ্যাঁ স্যার, এতদিন ধরে বাড়ির সব খবর দিশা রিপোর্টারদের দিয়েছে। আপনার সাথে বিন্দি দিদির বিয়ের কথা, রিমঝিম দিদি ভাইয়ের বিয়ের কথা, এমনকি এই গয়নার রেপ্লিকার কথাও দিশা রিপোর্টারদের জানিয়েছে। তুমি শুধু শুধু আমাদের বাড়ি মেয়েদের দিয়ে আঙুল তুলছো কেন? শোনো গঙ্গা, দিশা সিংহ রায় পরিবারের মেয়ে, নিজের পরিবারের ক্ষতি চেয়ে এসবও কেন করবে? হিংসে। আসলে দিশা খুব স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আর ও স্বার্থ সিদ্ধি না হলে ও অন্যের ক্ষতি করে। আজও সেটাই করতে চেয়েছিল, আমাকে হারিয়ে এই কন্টেস্টে জিততে চেয়েছিল। আর সেটা যখন হলো না, তখন ও পুরো এই ইভেন্টটা ভেস্তে দিতে চাইলো। খবরদার গঙ্গা, একদম তুমি বাজে কথা বলবেন না। কি ভেবেছো? কি ভেবেছো তুমি? কন্টেস্টে জিতে গেছো বলে, উইনার হয়েছে বলে অহংকার করে বেড়ে গেছে? অহংকার করে মাটি তোমার পা পড়ছে না। শোনো, তুমি যে এতগুলো কথা বলছো তার একটাও প্রমাণ আছে তোমার কাছে? তুমি দেখাতে পারবে কোনো প্রমাণ? পারবো। এদিকে একবার আসবেন প্লিজ। এইবার আপনি সবাইকে বলুন, দিশা আপনাকে ঠিক কি কি বলেছে? দিশা ম্যাডামই তো আমাকে ওই নকল গয়নার খবরটা দিয়েছিলেন। আর হ্যাঁ, ওই নকল গয়নার ছবিও দিয়েছিলেন। আর শুধু তাই নয়, এই ছবিটা পাঠিয়ে আমাকে ব্রেকিং নিউজ করতে বলেছিলেন। সবটা মিথ্যে। গঙ্গা রিপোর্টারদের টাকা দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে। বাবা মিমি, তোমরা বিশ্বাস করো, আমি এসব কিছু করি না। আর কেনই বা করবো? আমি কেন তোমাদের সকলের ক্ষতি চাইবো বলো? কেন চাইবো? গঙ্গা আসলে সকলের চোখে আমাকে ছোট করতে চাইছে, তাই যা নয় তখন থেকে তাই বলে যাচ্ছে, দোষারোপ করে যাচ্ছে আমাকে। গঙ্গা টাকা দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে রিপোর্টারদের। তুমি যদি টাকা দিয়ে রিপোর্টারদের মিথ্যে খবর তৈরি করাতে পারো, তাহলে আমিও টাকা দিয়ে তাদের সত্যিটা সবার সামনে বলাতে পারি দিশা। একদম চুপ। আর একটা কথাও আমি যেন তোমাকে বলতে না দেখি। ঠিক যে বিহেভিয়ারটা এক্স্যাক্টলি তোমার এখন করা দরকার তুমি সেটাই করো। ওই মুক্তি আর একটা কথা তুমি বলো না দিশা। আই এম সরি। দেখুন, আমি জানি যে এটা আপনাদের ফ্যামিলির একেবারেই ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই মূল সমস্যার কারণটা তো আমি। স্যার আমাকে বাঁচিয়েছেন, আমাকে কেএসআর ইনস্টিটিউটে পড়াশোনা করবার সুযোগ করে দিয়েছেন, আর তার জন্য স্যার সাফার করেই যাচ্ছে। তাই আমিও স্যারকে কথা দিয়েছি যে আমি আর স্যারের অপমান হতে দেব না। আর তুমি এরপরেও জোর গলায় কথা বলে যাচ্ছ নিজের হয়ে। সিরিয়াসলি দিশা, জাস্ট স্টপ রাইট নাও। তুমি এতটা স্বার্থপর, মানে নিজের ভালো বুঝতে গিয়ে তুমি একবারও নিজের ফ্যামিলি মেম্বার্স, বাবা মিমি, কারোর কথা ভাবলে না। আর একটা কথা, গঙ্গা যে কোনো মিথ্যে কথা বলছে না সেটা কিন্তু এক্ষুনি প্রুফ হয়ে যাবে। প্রমাণটা দেখবে? এই দেখুন আপনারা, রিপোর্টারদের দেখানো ফেক জুয়েলারির ছবি আর দিশার গ্যালারির ছবি, এর মধ্যে মিল পাচ্ছেন তো আপনারা সবাই?
রিপোর্টার স্যারের যে ছবিটা ডেইলি নিউজে পাবলিশ হয়েছিল সেই ছবিটাও কিন্তু দিশার গ্যালারিতেই আছে। দিশা, মানে আমার তোমাকে বলার মতন সিরিয়াসলি কোনো ভাষা নেই। আই এম রানিং আউট অফ ওয়ার্ডস। আমি ভাবতে পারছি না যে কেউ নিজের কথা ভাবতে এত ব্যস্ত হয়ে পড়লো, তুমি নিজের ফ্যামিলি মেম্বারসদের ক্ষতি করবার মানে দুবারও ভাবলে না তুমি। আমি জানি না যে আদেও এরপরে তোমার কোনো রিয়েলাইজেশন অনুতাপ কিছু হবে কিনা, বিশ্বাস করো সবটা প্রিপ্ল্যান করা হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। মিমি মিমি তুমি বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। আমাকে মিথ্যে কথা বলেছে, ট্রাস্ট মি মিমি, আমি সত্যি চাইলেও আর তোকে বিশ্বাস করতে পারছি না দিশা। তুই যে এরকম একটা কাজ করতে পারিস আমাদের সাথে, আমরা কেউ সেটা কল্পনাও করতে পারিনি। একটা কথা বলবে না তুমি। বহুবার তোমাকে সুযোগ দিয়েছি, তুমি একবারও সেই সুযোগকে কাজে লাগাওনি। নিজেকে চেঞ্জ করার কথা একবারও মনে হয়নি তোমার। মিমি আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি কিছু করিনি। কি বিশ্বাস করবো আমি? কি বিশ্বাস করবো বলো? আজ তো যা হয়েছে আমার চোখের সামনে হয়েছে। আরে আজকে তুই যেটা করেছিস তুই বুঝতে পারছিস সেটা করে আমাদের সিংহরায় পরিবারে কত বড় ক্ষতি করতে যাচ্ছিলিস তুই? সিংহরায় পরিবারের মধ্যে তুইও পড়িস, তোরও ক্ষতি হতো। তুই কিভাবে বাঁচবি সেটা বুঝতে পারছিস? আরে বোকা মেয়ে, কিচ্ছুতে ওর মাথায় কিছু কেন ঢোকে না বলো তো? হ্যাঁ দিশা, এই এক্সপেরিমেন্টের জন্য আমরা কত কোটি টাকা খরচ করেছি তুই জানিস সেটা? আর আজ যদি সবটা নষ্ট হয়ে যেত, তুই ভেবে দেখেছিস যে আমাদের ফ্যামিলি রেপুটেশনের কি হতো? ও কেন ভাববে? বাবা তো কোনো কারণ নেই। ছোটবেলা থেকে লাক্সারি পেয়ে বড় হয়েছে, বাড়ির সবাই ওকে মাথায় রেখেছে, আদর করে গেছে। কোনোদিনও খাবারের অভাব কি, লাইফের স্ট্রাগল কি কিচ্ছু বুঝতে দেওয়া হয়নি তোকে। আর আজ সেই জন্য তুই এই বিহেভটা করছিস, তাই তো? ওকে ফাইন রাহুল, আজ থেকে ওর সব কিছু বন্ধ। ওর লাক্সারি লাইফস্টাইল, ওর পকেট মানি, ওর এক্সপেন্সিভ খরচ, যে যে জিনিসগুলো ইউজ করে সব বন্ধ। কিচ্ছু পাবে না তুমি, কথাটা বুঝে নাও। তুমি সব কি বলছো? আমি বাঁচতে পারবো না। এখন মনে হচ্ছে না বাঁচতে পারবো না? বেশ, তোমার মাথায় তো প্রচুর বুদ্ধি। সেই বুদ্ধিগুলোকে কাজে লাগিয়ে প্রত্যেকবার আমাদের পরিবারকে তুমি বিপদে ফেলো। Great. Oops, বুদ্ধি কেন বললাম আমি? দুর্বুদ্ধি। সেই দুর্বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমার এই ল্যাভিশ লাইফস্টাইল, এই বড়লোকিপানা কিভাবে কন্টিনিউ করবে সেটা নিজে বুঝে নাও। আমি ও তোমার বাবা বা এই সিংহরায় পরিবারের কেউ তোমায় এক পয়সা দিয়েও হেল্প করবে না, সেটা মাথায় ঢুকিয়ে রাখো। এতদিন আমি তোর পাশে থেকেছি, গঙ্গাকে ভুল বুঝেছি, তো আজ তুই আমার বিশ্বাসটা ভাঙলি দিস। তোর আমি পাশে আর কখনো থাকবো না। দিশার জন্য আমরা তোমাকে ভুল বুঝেছি। সরি বিন্দু। থ্যাংক ইউ, উই আর গ্রেটফুল টু ইউ। তুমি আমাদের সবাইকে অনেক বড় বিপদের হাত থেকে আজকে বাঁচিয়েছো। বাচ্চা, মানে বিপদের চান্স, আমার পিসি তো এখন আপনাদের বাড়িতেই বসে আছে। চিন্তা নেই বিন্দি, এবার তোমার পিসিমণিকে সামলানোর দায়িত্ব আমাদের। আর দা ভাই তোমার পড়াশোনার যে দায়িত্ব নিয়েছিল, আজ থেকে সেই দায়িত্ব শুধু দা ভাই না, সেই দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই তোমার পাশে আছি বন্ধু। কিছু প্ল্যান হচ্ছিল মনে হচ্ছে, পার্টি। আমাদের সাকসেস সেলিব্রেট করার জন্য পার্টি। আমরা সবাই মিলে একটা আউটিং করলে কেমন হয়? বিন্দির আইডিয়াটা কিন্তু খুব ভালো। সুন্দরগড় গেলে কেমন হয়? বলছি যে কাল যে অষ্টমঙ্গলা, সেটা মনে আছে না? সেটাও ভুলে গেছো? অষ্টমঙ্গলা এ তো আজও মুশকিল হলো। এখন ফেক বিয়ের ফেক নিয়ম কানুন পালন করতে হবে।